প্রকাশ হলো পে স্কেল গ্যাজেট। আগামীকাল একনেক সভা শেষে প্রজ্ঞাপন জারি করা হবে, জানালেন অর্থ মন্ত্রণালয়। তো দর্শক, নবম পে স্কেলের আজকের সবচেয়ে বড় সুখবর নিউজটি শেষ পর্যন্ত দেখুন। শুরুতেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে। তো দর্শক, আজ দেশের সরকারি ও আধা সরকারি প্রতীক্ষিত পে স্কেল গ্যাজেট প্রকাশিত হয়েছে। এই গ্যাজেটের মাধ্যমে বছরের পর বছর ধরে বেতন ও সুযোগ সুবিধা বৃদ্ধির প্রতীক্ষায় থাকা সরকারি কর্মচারীরা অবশেষে তাদের অধিকার ও বেতন কাঠামো সম্পর্কে স্পষ্ট তথ্য পেলেন। সরকারি সূত্রে জানা গেছে, আগামীকাল অনুষ্ঠিতব্য একনেক সভার পর আনুষ্ঠানিকভাবে এই পে স্কেল প্রজ্ঞাপন জারি করা হবে এবং এর সঙ্গে কর্মচারীদের বেতন কাঠামো ও অন্যান্য সুবিধা কার্যকর হবে। অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, নতুন পে স্কেল প্রণয়নের ক্ষেত্রে কর্মচারীদের বিভিন্ন গ্রেড অনুযায়ী বেতন ভাতা, হাউস ভাড়া ভাতা, চিকিৎসার সুবিধা এবং অবসর ভাতা সহ অন্যান্য সুবিধা পুনর্নির্ধারণ করা হয়েছে। এ নিয়ে মন্ত্রণালয় বলছে, এই পে স্কেল শুধুমাত্র বেতন বৃদ্ধির একটি পদক্ষেপ নয়, এটি কর্মচারীদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সরকারি সেবার মান উন্নয়নের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। পে স্কেল বাস্তবায়নের দাবিতে রাজধানীতে কর্মচারীদের ভুকা মিছিল ও যমুনা ঘেরাও কর্মসূচি পালিত হয়েছিল, যেখানে বিভিন্ন দপ্তরের হাজারো কর্মচারী অংশ নেন। শুক্রবার সকাল থেকে রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কে মিছিল শুরু হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং যমুনা অভিমুখে অগ্রসর হলে পুলিশি বাধার মুখে পড়ে আন্দোলনকারীরা। কয়েক দফা বাধা ও উত্তেজনাকর পরিস্থিতির মধ্যেও কর্মচারীরা অবস্থান কর্মসূচি চালিয়ে যান এবং ঘোষণা দেন, পে স্কেল গ্যাজেট প্রকাশ না হওয়া পর্যন্ত আন্দোলন থামবে না, বরং তা আরো তীব্র হবে। এ কারণে সরকার গ্যাজেট জারি করছে। অনেকেই এটিকে কর্মচারী আন্দোলনের একটি বড় সাফল্য হিসেবে দেখছেন। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে। তো দর্শক, নতুন পে স্কেল ঘোষণার সঙ্গে সঙ্গে দেশের প্রায় ১৬ লাখের বেশি সরকারি ও আধা সরকারি কর্মচারী সরাসরি প্রভাবিত হবেন। অনেকে বলছেন, এটি তাদের দীর্ঘদিনের প্রতীক্ষার ফল, যা আর্থিক নিরাপত্তা এবং ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে। এক কর্মকর্তা জানিয়েছেন, পে স্কেল গ্যাজেট প্রকাশ আমাদের জন্য এক দীর্ঘ দিনের অধিকার আদায়ের সাফল্যের প্রতীক। কর্মচারী সংগঠনগুলো এই ঘোষণার প্রতি স্বাগত জানিয়েছে। তারা মনে করছে, এটি বছরের পর বছর ধরে জমে থাকা বেতন সংশোধনের বিষয়ে সরকার এবং অর্থ মন্ত্রণালয়ের আন্তরিকতা প্রকাশ করে। সংগঠনগুলোর নেতারা জানিয়েছেন, নতুন পে স্কেল প্রজ্ঞাপন জারি করা হলে আগামীকাল কর্মচারীদের আর্থিক সমস্যা ও বেতন সংশোধনের দীর্ঘদিনের অনিশ্চয়তা দূর হবে একনেক সবার পর। আমরা আশা করি প্রজ্ঞাপন কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গে সমস্ত অফিসে এটি বাস্তবায়িত হবে। অর্থ মন্ত্রণালয় এই বিষয়ে জানিয়েছে, নতুন পে স্কেল কার্যকর হওয়ার পরও বেতন সংশোধনের ধাপগুলো পর্যায়ক্রমে বাস্তবায়িত হবে। মন্ত্রণালয়ের এক সিনিয়র কর্মকর্তা বলেন, আমরা নিশ্চিত করছি যে প্রতিটি কর্মচারী তার বেতন এবং অন্যান্য সুযোগ সুবিধা যথাযথ সময় পাবেন এবং কোন গ্রেডে বা বিভাগের সাথে অন্যায় হবে না। তো দর্শক, বিশেষজ্ঞরা বলছেন, নতুন পে স্কেল কর্মচারীদের জীবন মান উন্নয়নে বড় ভূমিকা রাখবে। এটি কেবল বেতন বৃদ্ধি নয়, বরং কর্মচারীদের সামাজিক নিরাপত্তা, চিকিৎসা সুবিধা এবং হাউস ভাড়া ভাতা সম্পর্কিত সমস্ত বিষয় আধুনিক ও ন্যায্য ভিত্তিতে নির্ধারণ করা হয়েছে। বিশেষজ্ঞদের মতে, এই পদক্ষেপ সরকারের প্রতি জনগণের আস্থা বৃদ্ধিতে সহায়ক হবে এবং সরকারি খাতে দক্ষতা ও সেবা মানের উন্নতি ঘটাবে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে। তো দর্শক, সরকারি কর্মকর্তারা এবং কর্মচারীরা সংগঠনগুলোর ইতিমধ্যেই একযোগে প্রজ্ঞাপন কার্যকর করার প্রস্তুতি শুরু করছে। আগামীকাল একনেক সভার পর আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করা হলে দেশের সব সরকারি অফিসে নতুন পে স্কেল কার্যকর হবে। এটি কর্মচারীদের জন্য এক অভূতপূর্ণ স্বস্তি এবং উদ্দীপনার সংবাদ হিসেবে বিবেচিত হচ্ছে। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, নতুন পে স্কেল শুধুমাত্র বেতন বৃদ্ধি নয়, বরং কর্মচারীদের পেশাগত জীবনকে আরো সুরক্ষিত, স্থিতিশীল এবং উদ্দীপ্ত করার পদক্ষেপ। অন্যদিকে বিশেষজ্ঞরা ভবিষ্যৎ প্রভাব নিয়ে বলছেন, নতুন পে স্কেল কার্যকর হওয়ার পর সরকারি খাতের বাজেটের উপর কিছুটা চাপ পড়লেও এটি দেশের অর্থনৈতিক ও সামাজিক স্থিতিশীলতার জন্য জরুরি। তারা মনে করছে, দীর্ঘদিন ধরে সরকারি কর্মচারীদের বেতন সংশোধন না করা দেশের প্রশাসনিক সেবা মানের জন্য ক্ষতিকর হতে পারে। সুতরাং নতুন পে স্কেল প্রজ্ঞাপন শুধু কর্মচারীদের জন্য নয়, দেশের সার্বিক উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ। আজকের গ্যাজেট প্রকাশ এবং আগামীকাল একনেক সভার মাধ্যমে আনুষ্ঠানিক প্রজ্ঞাপন
জারি হওয়ার খবরটি দেশের সরকারি কর্মচারীদের জন্য এক বিরাট আশার সঞ্চার করেছে। কর্মচারীরা জানান এটি তাদের দীর্ঘদিনের লড়াই এবং অধিকার আদায়ের স্বীকৃতি হিসেবে বিবেচিত হবে। প্রজ্ঞাপন কার্যকর হলে দেশের সকল সরকারি অফিসে এই নতুন পে স্কেল কার্যকর হবে এবং এটি দেশের সরকারি খাতে এক নতুন অধ্যায়ের সূচনা। তো দর্শক, নবম পে স্কেল বাস্তবায়ন সংক্রান্ত যে কোনো আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজ এ পর্যন্তই। ধন্যবাদ।